হ্যাঁ ম্যাডাম, আপনার নামটা বলুন ম্যাডাম। নমস্কার, আমি মাধবী জানা। আমার বাড়ি নদী। স্যার আপনার নাম? সমর জানা, বাড়ি নদী। আচ্ছা, আপনাদের এটা ছেলে তাই তো? হ্যাঁ, আমাদের দুটো মেয়ের পর এই একটা ছেলে। আচ্ছা, তো ম্যাডাম আমি জানতে চাইবো আপনার ছেলের কি সমস্যা ছিল? আমার ছেলের সমস্যা বলতে শুধু সামান্য জ্বর হচ্ছিল। হুম জ্বর হবার পর ডাক্তারখানায় নিয়ে গেছি। হুম ডাক্তারবাবু দেখে বললেন যে জ্বর হয়েছে, এমনি ওষুধপালা সব কিছু দিয়েছে। দেওয়ার পর জ্বর কিছুতেই কমছে না। তারপর বলি না, এখানে ফেলে রাখলে তো হবে না, তাহলে বাইরে নিয়ে যেতে হবে বলে কলকাতা নিয়ে চলে গেছি। হুম চাইল্ড হেলথ পার্ক সার্কাস শিশু হসপিটাল। হুম ওখানে নিয়ে গিয়ে ডাক্তার বলে দিলেন যে আপনার ছেলেকে হসপিটালে ভর্তি করতে হবে। আচ্ছা তারপর ভর্তি করিয়েছি 28 দিন পর। হুম তারপর ছেলের জ্বর কমছে না বলে ওরা একটা পরীক্ষা করলো। হুম পরীক্ষা করার পর বলে দিল যে আপনার ছেলের ক্যান্সার হয়েছে আচ্ছা বলে। তারপরে ওই তো আমরা হতবাক হয়ে গেছি। হুম হয়ে যাওয়ার পর আর এবার কি করব না করব কিছু তো খুঁজেই পাচ্ছি না। হুম তারপর এবার ওই শম্ভু মণ্ডল উনি হুম আমাদেরকে আবার বললেন, আমরা 2 মাস পরে যখন বাড়ি আসি হুম তখন শম্ভুদা বললেন যে একটা ওষুধ আছে, তাহলে সব মানে বাচ্চাদেরকে খাওয়ালে খুব ভালো উপকার পাবে। তাহলে বলুন 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 ওষুধ। শম্ভুদা বললেন যে বাচ্চাদেরকে খাওয়ালে হুম উপকার পাবে, এই ওষুধটা খাওয়ালে মানে ওই ক্যান্সার থেকে মুক্তি পাবে। আমি হ্যাঁ বলি, এত ছোট বাচ্চাদের কি ওষুধ আছে? আচ্ছা আমি তো প্রথমে ভাবতেই পারি না যে কি করে কি হবে না হবে। তারপরে এত দাম, আমি সেটার জন্য মানে পিছিয়ে গেছি হুম যে ছোট বাচ্চা আবার কি ওষুধ খাবে, কোথায় কি হবে না হবে, এটা ভেবেছি। হুম তারপর শম্ভুদা বলল যে না, এই ওষুধ খাওয়ালে খুব ভালো হুম বলে আমি আবার মন স্থির করে দু মানুষের পরামর্শ করে তারপর ওষুধ নিই। ওষুধ আচ্ছা নিয়ে এখন দেখছি আমার ছেলে ঠিক আছে, কোনো আচ্ছা অসুবিধা ম্যাডাম, নেই। একটা কথা বলবো। হ্যাঁ তো এইটা শম্ভু স্যার বলেছিলেন, এটা হ্যাঁ আমাদের ওষুধ নয়, হ্যাঁ। এটা হচ্ছে সাপ্লিমেন্ট, ফুড যাই হোক, আমি তো সাপ্লিমেন্ট। ওইগুলো জানি না কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধের মতো দেখতে হ্যাঁ, বলে আপনি ওষুধের হয়তো মতো ভেবেছেন দেখতে বলে ওষুধ। আমি বলি ওষুধ। হ্যাঁ ঠিক, আপনার দিক দিয়ে আপনি ঠিক, হ্যাঁ কিন্তু এটা আমাদের কোনো মেডিসিন নয়, হ্যাঁ। এটা আমাদের ফুড সাপ্লিমেন্ট। ঠিক আছে? যাই হোক, আমি তো ওইগুলো কি, ওই সম্বন্ধে তো কিছুই জানি না। ঠিক। আচ্ছা, তারপরে ম্যাডাম আপনার ছেলের যে ক্যান্সার হয়েছিল, হ্যাঁ, যেখানে কলকাতা কি জায়গাটা, পার্ক সার্কাসে সার্কাস চাইল্ড হেলথ। চাইল্ড হেলথ, হ্যাঁ ওখানে আপনি দেখাচ্ছিলেন। ওখানে মানে আপনার ছেলেকে মানে কেমো দিতে, ট্রিটমেন্ট কি করাতেন? ট্রিটমেন্ট ওই তো মাসে 2 বার করে নিয়ে যেতে হতো হ্যাঁ, কেমো দেওয়ার জন্য। মাসে 2বার করে কেমো দিতেন। হ্যাঁ, ওখানে বাড়ি ভাড়া করেই ওখানে থেকেছি। মাসে 2 বার করে নিয়ে যেতে হয়েছে কেমো দেওয়ার জন্য। আচ্ছা আর 6 মাস টানা আমাকে ওখানে থাকতে হয়েছে। আচ্ছা, ওখান থেকে আমি মাসে 2 বার করে কেমো দিয়েছি। কেমো দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু তার সাথে সাথে আমাদের এই যে হ্যাঁ, ওই ওষুধগুলোও চালু করেছি। এই লাভিটার যে প্রোডাক্ট, এই ওষুধগুলো চালু হয়েছে। আচ্ছা এইগুলো আপনারা চালু করে দিয়েছিলেন। হ্যাঁ আচ্ছা এইগুলো, তখন বাড়ি এসেছিলাম আমরা, হ্যাঁ ওনার বাড়ি এসেছিলাম, বাড়ি শম্ভুদা আমাদেরকে বললো হুম যে ভাই এই ব্যাপার হয়েছে, আমি তো জানি না। হুম শম্ভুদা বললো আমি তো জানি না, আমি একজনের মুখে শুনেছে। শম্ভুদাকে শুনে আমাকে আমি বাড়ি ছিলাম, আমি ওখানে বাইরে গিয়েছিলাম। হুম আমাকে শম্ভুদা ডাকলো, ভাই এটা শোন, যে এই ওষুধ বাবুকে হুম খাওয়ালে উপকার পাবে। হুম আমি দেখো এত তো খরচা হয়ে গেছে, হুম তবে দেখো যদি মানে ভালো হয়ে যায় দাও। ঠিক। বলে তো শম্ভুদা স্যার বললো, না তুমি খাও, বাবু উপকার পাবে, ভালো হয়ে যাবে, আর তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা, আমি শম্ভুদার কথা মতোই আমি ওটা মানে এটা আপনি বলতে চাইছেন যে আজকে শম্ভু স্যার আপনাদেরকে হ্যাঁ। সঠিক টাইম একটা সঠিক মেসেজ দিয়েছিল বলে হ্যাঁ, আজকে কিন্তু আজকের দিনে আপনার বাচ্চা কিন্তু আজকে সুস্থ। একদম পুরোপুরি সুস্থ। আচ্ছা ম্যাডাম, জানতে চাইবো বাচ্চাটার বয়স কত? আমার ছেলের বয়স 8 বছর। বয়সটা মাত্র 8 1 বছর। বছর হয়ে গেছে, ট্রিটমেন্ট চালু হয়েছিল 8 হুম বছরে। আর এখন তো 1 বছর পার হয়ে গেছে, এখন 9 বছর বয়স। 9 বছর। 9 বছর বয়স। তো আজকের দিনে কিন্তু এই ছেলেটা পুরোপুরি হ্যাপি আছে বা পুরোপুরি, সুস্থ হ্যাঁ, আছে। একদম খেলাধুলা, স্কুল পড়া, সব তো খেলাধুলা, স্কুল পড়া সবকিছু করতে হ্যাঁ, পারছে। ম্যাডাম সেখান থেকে বলেই দিয়েছে যে সব, এবার সব জায়গায় সবকিছু মানে পড়াশোনা সবকিছু করবে। হ্যাঁ, আমি বাবুকে বলবো, বাবু আমাদের আপনারা আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সেই 8 বছরের শিশু। বাবু মুখটা দেখ, আহ, ভালো করে। বাবুর নামটা আমি জানতে চাইবো। বাবুর নামটা বলো তোমার। ভালো করে বলো, সৌরাজ্য জানা। হ্যাঁ, বাবুর নাম হচ্ছে সৌরজ্য জানা, বয়স 8 বছর, এখন 9 বছর। তো বাবু যে জিনিসগুলো খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুর হাতে এগুলো নিয়েছেন। দেখুন আমাদের
লাভিটার প্রোডাক্ট দেখুন, লা এলেক্সার, তার সাথে আছে তুলসী, পঞ্চতুলসী, আর তার সাথে আছেন বাবুর হাতে যেটা আছে ওটা হচ্ছে স্টেম সেল, ট্রিপল টম সেল, তার সাথে আছে বুস্টার, এনার্জি বুস্টার। এই সমস্ত প্রোডাক্টগুলো খেয়েছেন। আর আপনারা সকলে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ফাইল খেয়েছেন, 5টা এখানে একটা 6টা, লা এলেক্সার 6টা তুলেছেন। তো ম্যাডাম স্যার প্রচুর মেহনত করে, খুব গরিব মানুষ, তো চাষিবাসি খেটে খাওয়া, তো প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর আপনারা কষ্ট করেছেন, প্রচুর কষ্ট করেছি কিন্তু ছেলেদের জন্য। হ্যাঁ, কিন্তু জিনিসগুলোকে কন্টিনিউ ব্যবহার করে এখন গেছেন। খাওয়ার পরে আমার ছেলে এখন খুব সুস্থ। তো ম্যাডাম আপনি কি চাইবেন, যে আপনার মতো তো হ্যাঁ, আমি চাই আমার বাচ্চার হয়েছে যে আরো কোনো বাচ্চার হোক, আমি সেটা চাই না। হুম আমি চাই যে আরো যদি কোনো বাচ্চার হয়ে থাকে হুম তাহলে হচ্ছে তাদেরকে অনুরোধ করে বলছি যে তারা যেন অবশ্যই অবশ্যই যেন কিনে ওই জিনিসটা যেন এই লাভিটার খায়। প্রোডাক্টগুলো ব্যবহার করে। হ্যাঁ, অবশ্যই। তো খেতে পারবে, না হ্যাঁ। হলেও খেতে পারবে। এইটা আপনি এবং- বোঝাতে চাইছেন যে হ্যাঁ। সকলকে আপনি হাত জোড়ো করে জানাতে চাইছেন যে আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, হ্যাঁ। যেন তারা লাভিটার, স্টেম সেল, লা এলেক্সার, তুলসী দিয়ে এইরকম একটা মারাত্মক লেভেলের রোগকে কিন্তু হ্যাঁ। প্রতিরোধ করা গেছে হ্যাঁ, হ্যাঁ। আজকের দিনে। তো সেই জন্য ম্যাডাম চাইছে যে আপনারাও ব্যবহার কারো করবেন। যদি কোনো বাচ্চার হয়ে থাকে তারা যেন এইগুলো অবশ্যই ব্যবহার করে। আমি অবশ্যই। এটাই চাইবো। হ্যাঁ, তো আমার ম্যাডামের ছেলে যেমন সুস্থ হয়েছে, যেন আরো 5টা বাচ্চা যদি হয়ে থাকে তারাও যেন সুস্থ হয়। আমি সুস্থ একটু- হয়। হ্যাঁ, আমিও ফোনে দেখতে চাইবো। ইয়েস ম্যাডাম। তো আমরা দেখুন বাচ্চাটাকে দেখাচ্ছি। বাবু ভালো করে মুখ চোখ। তো দেখুন বাচ্চাটা, এই হচ্ছে বাচ্চাটা, আপনারা ভালো করে দেখুন বাচ্চাটা। বাবু বাবু, একটু দাঁড়িয়ে কথা পড়। বলে দেখাও তো, ও দাঁড়া, কথা বলে দেখাও। জিজ্ঞাসা করুন কিছু। কিছু জিজ্ঞাসা করলে তবে তো বলবি। বাবু তুমি পড়াশোনা কোন ক্লাসে করো? পরে ক্লাস 4-এ। কোন স্কুলে? নদীপুর ভূতের প্রাথমিক বিদ্যালয়। দেখুন নথিপুর ভূতে প্রাথমিক বিদ্যালয়ে বাবু পড়াশোনা করেন। তো আজকে বাবু কেমন লাগছে তোমার বলো? ভালো, খুব ভালো লাগছে। আর এই যে তুমি এই জিনিসগুলো খেয়েছো, এইগুলো খেতে কেমন? ভালো। তোমার মতো অনেক বন্ধুকে মেসেজ দাও যে এইরকম জিনিস তোমরা আগে থেকেই ব্যবহার করো, তাহলে আমার মতো কাকু এই সমস্যায় পড়তে হবে না। হ্যাঁ, বলো বলো বলো, আমার মতো সবাই এই ওষুধটা খাও। আমার মতো সবাই এই ওষুধটা খাও, তাহলে সুস্থ থাকবে। ইয়েস। হ্যাঁ। ওকে, সকলকে ধন্যবাদ জানাই লাভিটা সলিউশনের পক্ষ থেকে। নমস্কার করো বাবু। আমি সন্দীপ প্রামাণিক, সাথে আমাদের প্রকাশ প্রামাণিক। আমরা আসছিলাম স্যারের বাড়িতে এই ভিডিওটা করার জন্য, যে এই সিস্টেম থেকে, আমাদের লাভিটা সলিউশন প্রাইভেট লিমিটেডের সিস্টেম থেকে আজকে লা এলেক্সার, স্টেম সেল আর সাথে তুলসী, এই প্রোডাক্ট আমরা দিয়ে এই বাচ্চাটাকে সুস্থ করতে পেরেছি। সকল মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাইছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানা, আমাদের ফোন নম্বর দিয়ে দিলাম 9933459689-এ। আর তার সাথে আমাদের আছেন প্রকাশ প্রামাণিক স্যারের ফোন নম্বরটা প্রকাশ প্রামাণিক জানাচ্ছেন। প্রকাশ স্যার, 989466232295। ওকে, আপনারা এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমরা এখানে রাখছি। ওকে ওকে, বাই।